আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে নিয়ে আসলাম বিস্কুট পুডিং। এই বিস্কুট পুডিংটার জন্য আমি এখানে 3.5 কাপ চাল দেওয়া ঘন দুধ নিয়েছি 3 প্যাকেট এই বিস্কুটটা। আপনারা যে কোনো বিস্কুটটা দিতে পারেন, মেরিল বিস্কুট হোক, যে কোনো বিস্কুট আর কি। তো যাই হোক, এই বিস্কুটটার মধ্যে মানে দুধের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে রাখলাম। আর এখানে ব্লেন্ডার জারে আমি 5টি ডিম নিয়ে নিলাম। পরিমাণ এবং পরিমাপ এটা যদি না ঠিক থাকে তাহলে কিন্তু পুডিংটার বাইন্ডিংটা ভালো আসে না। যাই হোক, আমি এখন চিনি দিয়ে দিচ্ছিলাম। চিনিটা আমার স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ডালের চামচটা দিয়ে 2 চামচের একটু বেশি দিয়েছি কয়েকটা ছোট এলাচ দিয়ে ভালো করে আমি এটা ব্লেন্ডারে মিক্স করে নিলাম। নিয়ে তারপরে দুধ এবং বিস্কুটের যে মিশ্রণটা ছিল সেখানে ঢেলে দিলাম। আবারও সেটা আমি ব্লেন্ডার জারে নিলাম, নিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, এখানে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি। এটা অবশ্যই দেবেন, এটা দিলে পরে কিন্তু পুডিংয়ের বাইন্ডিংটা ভালো আসবে, এটা অবশ্যই দিতে হবে। আর একটা জিনিস, যখন এখানে আমি তেল ব্রাশ করবেন না, এখানে চেষ্টা করবেন ঘি ব্রাশ করতে বা বাটার ব্রাশ করতে। আর ক্যারামেলটা যখন করবেন তখন কিন্তু ঘি দিয়ে ক্যারামেলটা করবেন, তাতে করে কিন্তু পুডিংয়ের টেস্টটা সুন্দর আসে এবং ফ্লেভারটা সুন্দর আসে, এবং ঘিটা দেওয়ার কারণে কিন্তু পুডিংটা খুব সুন্দর হয়। তো নাতিদের জন্য এই ডাইসগুলোতে করে নিলাম কয়েকটা। নাতিদের তো ভীষণ পছন্দ হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম মানে পারফেক্ট পুডিং যাকে বলে বিস্কুট পুডিংটা। নাতিরা তো খেয়ে সেই খুশি। আর আমাদের এই পুডিংটা মানে যে টিফিন বক্সে করে নিয়েছি সেটাও কিন্তু একদম খুবই সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন এক ফোঁটা কিন্তু লেগে নেই। এরকম কিন্তু মানে একদম সফট এবং পরিপূর্ণ একটা পুডিং হয়েছে। ওই যে বললাম, পরিমাণ এবং পরিমাপ যদি ঠিক থাকে তাহলে কিন্তু পুডিংটা খুবই সুন্দর হয়। এখানে কিন্তু বাড়তি কোনো পানিও বের হবে না আমার এই পুডিংয়ে। অনেকের পুডিংয়ে কিন্তু অনেক বেশি পানি বের হয়, সেটা কিন্তু ওই যে বললাম পরিমাণ এবং পরিমাপের জন্য। তো পুডিংটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় এরকম। আমি ছোটোবেলার থেকে এই পুডিংটার প্রতি একটু লোভ বেশি, কারণ আমরা যখন ছোটো ছিলাম আমার মা প্রায় আমাদেরকে এই পুডিংটা বানিয়ে খাওয়াতেন। আর তখন থেকে আমাদের প্রিয় এই বিস্কুট পুডিং। আমিও আমার নাতিদের জন্য বানিয়ে নিলাম। আমার এই পুডিংটা আমি প্রায় বানাতে হয়, তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো পুডিংয়ের রেসিপিটা হয়ে গেল, আমি এইভাবেই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আমার এই এই ডাইচের পুডিংগুলো দেখতে কিন্তু এতটাই ভালো লাগছিল যে আমার নাতিও কিন্তু অনেক খুশি হচ্ছিল এই পুডিংগুলো দেখে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।